আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সে আপনাকে স্বাগত। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আজকে নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও। তো যারা ভিডিও দেখেন নাই, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন অ্যান্ড দেন আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। ওকে, তো আমরা অনেক সময় বায়ারের ভিডিওতে এসইও করা আছে কিনা এটা আমরা দেখতে পারি না। তো আজকে আমরা সেটা দেখব। তো আমরা প্রথম দেখিয়েছিলাম যে কিভাবে জিমেল সিগনেচার তৈরি করবেন। আই হোপ আপনাদের জিমেল সিগনেচার অলরেডি তৈরি করা আছে। অ্যান্ড দেন কীভাবে আপনি ইউটিউব থেকে বায়ার খুঁজে পাবেন সেটা দেখিয়েছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি বায়ারের ভিডিওর এসইও স্কোর দেখবেন এবং বায়ারকে মেসেজ করবেন। তো আজকের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব অনেকগুলা বিষয়। সো আজকের ভিডিওটা লং হতে পারে, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমরা ইউটিউবে যাব। বেসিক্যালি আজকে আমি একদম লাইভ দেখাবো, আমি যেভাবে কাজ করি, যেভাবে বায়ার পাই, সেইভাবে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ইউটিউব থেকে বায়ার পাওয়া যায়। তো আমরা আজকে চলেন আজকে আরও একটা বায়ারকে খুঁজে পাই এবং কিভাবে তার ভিডিওতে এসইও করা আছে কিনা, কিভাবে আমরা ভিডিআইকিউ এর সাহায্যে দেখব, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো ফর এক্সাম্পল আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, রিয়েল এস্টেট ইউএসএ লিখে সার্চ করলাম। এখান থেকে ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে চ্যানেল থেকে দেখব যে রিয়েল এস্টেটের বায়ার আগে খুঁজে বের করব। ছোট চ্যানেল, 1000-2000 সাবস্ক্রাইবার আছে এরকম, কিন্তু ভিউজের সংখ্যা কম, এসইও করা নাই, ভিডিওর সংখ্যা 200। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে 9 দিন আগে 21টা ভিউজ, মাত্র 14টা ভিউজ। তো থাম্বনেলগুলো খুব সুন্দর। তো চলেন আমরা এখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব, মেইলও আছে। চলেন আমরা শুরু করি। তো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, তো অবশ্যই আপনারা ফলো করবেন যে মিনিমাম 1 মাস পুরনো চ্যানেল বা 1 মাস ভিডিও আপলোড হয়েছে এই ধরনের চ্যানেল। এখানে 3 মাস, 5 মাস, বাট এই যে 10 দিন আগে, 9 দিন আগে। সো এটা অ্যাক্টিভ চ্যানেল দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এই ধরনের চ্যানেলকে টার্গেট করব। সো আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে ভিডিওতে এসইও করা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এসইও স্কোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমাদের ভিডিআইকিউ অ্যাড করতে হবে, এক্সটেনশন না হলে আমরা দেখতে পারবো না। তো আমি চ্যানেলের লিঙ্কটা আগে থেকে একটু কপি করে রাখি। তো ভিডিআইকিউ অ্যাড করার জন্য আমরা এই যে এখানে যাব, এখান থেকে ম্যানেজ এক্সটেনশন এখানে যাব, অথবা এখানে গিয়ে সার্চ করবেন ভিডিআইকিউ ক্রোম এক্সটেনশন। এখান থেকে আপনারা এই ভিডিআইকিউটা অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড এক্সটেনশন। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের যে জিমেইলের আন্ডারে চ্যানেলগুলো আছে সেই জিমেইলটা এখানে চাইবে, আমরা কন্টিনিউ করে দেব অ্যান্ড দেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, সাকসেস। Welcome to vidIQ. If you're watching, ওকে, তো ভিডিআইকিউ ইনস্টল হয়ে গেছে। তো আমরা বায়ারের ভিডিওতে আসি, রিলোড করব। দেখতে পাচ্ছেন বাইরের ভিডিওতে আসলাম, রিলোড করলাম, এখানে একটা অ্যাড শো করে। তো আমরা অ্যাডটাকে স্কিপ করে দেব। অন্য একটা ভিডিওতে চলে গেছে। সো আমরা লিঙ্কটা কপি করে রেখেছিলাম, সেই ভিডিওটা আমরা এখানে পেস্ট করি। ওকে, এটা বাইরের ভিডিও। দেখেন
এখানে কিন্তু এসইও স্কোর ভালো একটা দেখাচ্ছে না, আমরা যেভাবে স্ক্রিনশট নিতাম ওইভাবে দেখাচ্ছে না, ওভারভিউ মানে অন্য রকমের আছে। তো এটা কিন্তু ভিডিআইকিউ এর আপডেট ভার্সন এরকম দেখায়, বাট আমরা যদি এক্স্যাক্ট আগে যেভাবে আমরা কাজ করতাম ওইভাবে যদি দেখতে চাই, তাহলে এসইও স্কোর কত, ট্যাগ টাইটেল ব্যবহার করছে কিনা এগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে ওল্ড ভার্সন ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওল্ড ভার্সন এই যে ভিডিওকে আমি ডাউনলোড করে রেখেছি, এটা আপনাদেরকে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো আমরা প্রথমে কি করব, আমরা এই ভিডিওটা আমরা রিমুভ করে দিই। এটা আমরা রিমুভ করে দিলাম। এটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, আমরা যদি আবার গিয়ে দেখি, এখানে ভিডিও নেই, টিউব বডি আছে, এটা অফ করে রাখি। ওকে, এখন আমরা যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি অথবা আপনাদেরকে দিয়ে দিব, এই রকমের অপশন পাবেন। এটাকে আনজিপ করবেন, নেক্সট টু, এই দেখেন ভিডিও ইউটিউব ভার্সন হচ্ছে 3.9.0 এইটা। তো আমাদেরকে কি করতে হবে দেখেন, আমি শুরু থেকে আবার দেখাই। এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে এসে যে ডেভেলপারটা অফ থাকবে এটাকে অন করবেন, অ্যান্ড দেন লোড আনপ্যাকড এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ভিডিওটা যে ইনস্টল করেছি এই যে এখানে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন সিলেক্ট ফোল্ডার, হয় নাই। আমরা আবারও ট্রাই করি, লোড আনপ্যাক, এটার ভিতরে যাব, অ্যান্ড দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। এখন দেখেন হয়ে গেছে, দেখছেন, এখন এটা ইনস্টলেশন সাকসেস হয়ে গেছে। Welcome to vidIQ. আমরা আবারও বাইরের ভিডিওতে যাব, রিলোড করব, এই দেখেন এখন অ্যাক্টিভেট আসছে, এখানে অ্যাক্টিভ করে দিব। এই দেখেন আমরা আগে যেভাবে দেখতাম চ্যানেলের ট্যাগ টাইটেল কিছু ব্যবহার করছে কিনা সব কিছুই দেখা যাচ্ছে। ওকে, এখানে ওভারভিউ ছিল, থাম্বনেইলটা আমরা অফ করে দিব, এসইও স্কোর থাকবে, এটা থাকবে, এটাকে অফ করে দিব আমরা, অ্যান্ড দেন হচ্ছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট আমাদের থাকবে, হচ্ছে ওভারভিউ, সোশ্যাল থাকতে পারে, এটা এভাবে থাক, এসইও থাকবে, এবং থাকবে হচ্ছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, অ্যান্ড দেন হচ্ছে চ্যানেল, এটার দরকার নাই, ভিডিও ট্যাগ, নো ভিডিও ট্যাগ, দেখছেন কোনো ট্যাগ ব্যবহার করে নাই, কিন্তু চ্যানেল ট্যাগ আছে, চ্যানেল ট্যাগের দরকার নেই, আমাদের এই পর্যন্ত থাকলেই হবে। ওকে, তো এটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদেরকে লাইট শটের সহায়তা নিতে হবে, এটা তো আমরা দেখিয়েছি। তো আমি এখন স্ক্রিনশট নিব, তবে স্ক্রিনশট নেওয়ার আগে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করবেন, দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন স্ক্রিনশটটা নিতে ভালো হবে, আমি এখন স্ক্রিনশট নিব, এই যে এইখান থেকে এই পর্যন্ত ভিডিও ট্যাগ, হ্যাঁ এ পর্যন্ত নিলেই হবে। ওকে, তো আমি এখন রেক্টাঙ্গুলার টুলটা ক্লিক করব, আমি ওভারভিউতে দেখিয়ে দিব 100-এর মধ্যে মাত্র এই ভিডিও এসইও স্কোর 33, এরপরে এসইও হচ্ছে আপনার 100-তে 0, হ্যাঁ ভিডিও অপটিমাইজেশন চেকলিস্টের মধ্যে কী কী আছে কী কী নাই এটা দেখিয়ে দেব, অ্যান্ড দেন ভিডিও ট্যাগ, কোনো ট্যাগ ব্যবহার করে নাই, অ্যান্ড দেন তার লাইকের সংখ্যা 0, এবং লোগো সহ, ভিউজ সহ, সাবস্ক্রাইবার সহ একটা এখান থেকে একটা নেব। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে এই অ্যারোটা নেব, অ্যারো থেকে আমরা এইখান থেকে দেখিয়ে দিব যে এইভাবে, এখানে দেখেন ম্যাম আপনার এসইও স্কোর 0, এখানে আপনার অনেক মিস্টেক আছে, ট্যাক্স টু শর্ট, ডেসক্রিপশন টু শর্ট, ডেসক্রিপশনে কিছু নাই, থাম্বনেল ফেসবুকে শেয়ার করা হয় নাই, কার্ড এন্ড স্ক্যান অ্যাড করা হয় নাই, হ্যাঁ, এবং এখানে কোনো লাইক পড়ে নাই,
সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউজের সংখ্যা খুবই কম। তো এবং এইখানে তাকে আমি কিছু লিখে দিব, এখানে আমরা কিছু লিখে দিব, যেহেতু এখানে অনেক প্রবলেম আছে, তাকে বোঝাতে হবে কি প্রবলেম আছে। সো এখানে আমি লিখে দিব, আই উইল ফিক্স ইওর অল প্রবলেম, অল PROBLE। আমি কিন্তু একদম হুবহু দেখাচ্ছি, এমন লাইভ কাজ করছে। আমি এনাকে মেল করব এখন। ওকে, আই উইল ফিক্স ইউর অল প্রবলেম ইন দিস চ্যানেল। I will fix your all problem in this channel, and I will also do video SEO, and I will also do video SEO and share your video on, একটু নিচে যাই, top social media sites। তো উনি যখন দেখবে, আমি ওনাকে বলছি যে আমি আপনার এই চ্যানেলের সব সমাধান করে দেব, সব প্রবলেম সমাধান করে দেব, এবং আপনার ভিডিওগুলো আমি টপ সোশ্যাল মিডিয়ার সাইটে শেয়ার করব। তো উনি দেখে এটা পছন্দ করতে পারে বা আমাকে ফিডব্যাক দিতে পারে। তো আমি এখানে ডেস্কটপে স্ক্রিনশটটা শেয়ার করব। হোম ম্যাক্স, হ্যাঁ, চ্যানেলের নামটা লিখে দিবেন, হোম ম্যাক্স। ওকে, এখন আমি তাকে মেইল করব, ঠিক আছে? তো মেইলটা চ্যানেল থেকে কালেক্ট করতে হবে। মেইল কীভাবে কালেক্ট করতে হয়, ডাটা কীভাবে রাখতে হয়, এগুলো দেখিয়েছি। এই যে এখান থেকে মেইলটা কালেক্ট করব আমরা। এইটা হচ্ছে ওনার মেইল, মেইলটা কপি করলাম। এখন আমরা মেইলে যাব, এগুলাকে কেটে দিই, আমি এগুলা কেটে দিই, হ্যাঁ। এখন আমরা মেইলে যাব, এখান থেকে কম্পোজে যাবেন, কম্পোজ থেকে এখানে টুতে আমরা তার মেইলটা দিয়ে দিব, অ্যান্ড দেন সাবজেক্টে কি লিখব, এইটা হচ্ছে বায়ার মেসেজ টেমপ্লেট। এখন আমরা মেসেজ টেমপ্লেটে আসব। তো আমি দেখাচ্ছি, মেসেজ টেমপ্লেট আমার অলরেডি আছে রেডি করা। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, অনেকগুলো মেসেজ টেমপ্লেট আছে, এগুলো আমার কাস্টমাইজেশন করা। সো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এই একটা আছে শর্ট মেসেজ টেমপ্লেট, আরও মনে হয় ছিল। আচ্ছা, এইখান থেকে দেখাই, ধরেন এইটা সাবজেক্টে, যেখানে এটা ইউটিউব প্রমোশন অপটিমাইজেশন এসইও অ্যান্ড মনিটাইজেশন। ওকে, তো সাবজেক্টে আমরা এটা দিয়ে দিব। অ্যান্ড দেখুন হচ্ছে মেইল টেক্সট, মেইল টেক্সটে আমরা কি লিখব, হ্যালো ডিয়ার, আই হোপ ইউ আর হ্যাভিং এ গুড টাইম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। I visited your YouTube channel. I saw that your content quality is so good, but there are lots of workspace. Your SEO score is very low. That's why you cannot get more views. As a professional digital marketer, I can help you to grow your YouTube channel. Do you have some time for short Zoom meeting? If you have, so we can have a Zoom meeting. And in the meeting, we can discuss all about my work method, and I can share my some sample of previous work. I am waiting for your reply. Best regards, MD Mahfuz. শর্টকাটে একটা মেইল, তো আমরা এটা লিখে দিব, ঠিক আছে? আমি
আমার ডেসক্রিপশনে আরও মেসেজ টেমপ্লেট দিয়ে দিব, সেগুলো আপনারা সংগ্রহ করে বাইরকে পাঠাবেন। ওকে, আমরা এখানে লিখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্পেস আছে, তো এই স্পেসের মধ্যে আমরা কি করব, তার যে স্ক্রিনশটটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখান থেকে ইনসার্ট ফটো, এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন আপলোড, আপলোড থেকে ডেস্কটপ হোম, হোম দিয়ে ছিল হোম ম্যাক্স, হ্যাঁ এইটা, এইটা দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে ইমেল সিগনেচার অ্যাড করতে হবে। ইমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয় দেখিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এই যে ইমেল সিগনেচার, জিমেল সিগনেচার, এই যে এখানে যদি ক্লিক করেন ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করলে এই যে সিগনেচার অন, এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে প্রফেশনাল লাগবে। তো এখন আপনি এখন কি পাঠিয়ে দিবেন? আমরা পাঠাবো হচ্ছে রাত 10টার দিকে, 9টার দিকে এরকম সময়। তো এখন যেহেতু রাত 10টা বাজে, তো ইউএসএতে এখন রাতের বেলা, ওরা আর কি ওদের দেশের দিন, সো ওরা মেইলটা দেখতে পারে। সো আপনি চাইলে শিডিউল করতে পারেন, অথবা সেন্ড করলে এখন চলে যাবে। আর যদি শিডিউল করতে চান এখানে ক্লিক করবেন, এই যে শিডিউল সেন্ডে ক্লিক করবেন, এখান থেকে পিকে ডেট এখানে ক্লিক করবেন। আজকে 25 তারিখ, আজকে 25 তারিখ কয়টার দিকে যাবে? এখন বাজে হচ্ছে রাত 10টা 6, সো 11টা 6 যাবে। ওকে, নো প্রবলেম। এখানে আপনি টাইম দিয়ে দেন, অথবা এখানে আমি দিয়ে দিব 10টা 30 PM, তাহলে 10টা 30-এ যাবে। ঠিক আছে, শিডিউল সেন্ড। এই দেখেন শিডিউলের মধ্যে একটা মেইল আছে, আর বাদ বাকিগুলো হচ্ছে আপনার এই যে এখানে। তো এরকমের দেখাচ্ছি কারণ কি, যেখানে দেখতে পাচ্ছেন যে ইমেল, একে বলে ইমেল ট্র্যাকার, এটা অ্যাড করা আছে, যার কারণে এরকমের দেখাচ্ছে। তো এগুলো নিয়ে ভিডিও দিব। এই যেখানে বায়ার মেইলটা পড়েছে, যার কারণে 2টা টিক, আর এটা পড়ে নাই, যার কারণে একটা টিক। সো বায়ার মেইলটা পড়লো কিনা, ওপেন করলো কিনা, বা বারবার ওপেন করতেছে কিনা, সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। সে যদি কোনো রিপ্লাই করে তাহলে ইনবক্সে পেয়ে যাবেন। তো অনেকদিন মেইল টেল করা হয় না, যার কারণে এভাবে পড়ে আছে। ওকে, তো আপাতত আমাদের মেসেজ টেমপ্লেট এবং বিডাই কিউ কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখব, কীভাবে ফেসবুক থেকে বায়ার পেতে হয়, বিভিন্ন মার্কেট প্লেস থেকে বায়ার হান্টিং করতে হয়, সেগুলো দেখব। তো আমরা আজকে আরও একটা বায়ার হান্টিংয়ের প্রসেসটা দেখাই দিই, ফেসবুক থেকে কীভাবে বায়ার পাবেন। এটাও আজকে দেখানো সম্ভব কিনা। আচ্ছা, ভিডিওটা লং হয়ে যাবে, সো আমরা অন্য আরেকদিন দেখব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।